আসসালামু আলাইকুম স্যার। আমাদের টাস্ক ছিল আমাদের একটা ড্যাশবোর্ড তৈরি করতে। আমি সেটা প্লটলি দিয়ে তৈরি করছি। এখানে আরো কয়েকটি সেভারেল লাইব্রেরি আমরা ইউজ করছি, লাইক pandas ড্যাশ ml extend pyngrok আর netex। আমি আমার ড্যাশবোর্ডটি ngrok-এর ওয়েবসাইটে লগ ইন করে এপিআই নিয়ে ওখানে আমি জাস্ট শো করছি হিয়ার ইজ মাই কোড। আমি সিএসভি ফাইল থেকে ডাটা রিড করে আমি আমার ড্যাশবোর্ডে সমস্ত কিছু শো করছি। এই যে এখানে আমি একটা লিঙ্ক জেনারেট করছি যেটা এখানে শো করছে। এখানে সাপোর্ট আছে, কনফিডেন্স আছে, লিফট আছে অ্যান্ড ফিল্টার বাই আইটেম আছে, যা আমরা চাইলে ইন্ডিভিজুয়াল এক একটা আইটেমের উপর সিলেক্ট করেও আমরা দেখতে পারি। এখানে ট্রানজাকশন আছে, ইউনিক আইটেম আছে, এভারেজ বাস্কেট সাইজ আছে আর অ্যাসোসিয়েট রোলস আছে। এটা জাস্ট একটা ওভারভিউ। এখানে ফ্রিকোয়েন্ট আইটেম বাই সাপোর্ট আছে। এখানে বার গ্রাফ যার যত বড় তার ফ্রিকোয়েন্সি তত বেশি। এখানে প্যাটার্ন লেন্থ ডিস্ট্রিবিউশন আছে। এখানে আমরা বুঝতে পারি এটা দেখে যে এটা সিঙ্গেল আইটেম কিনা নাকি পেয়ার। এই যে লেন 2 নাকি ট্রাপল লাইক লেন 3। এখানে কাউন্ট দেওয়া আছে। এখানে জাস্ট একটা হিট ম্যাপ ইউজ করা হয়েছে। আমরা এখানে বুঝতে পারবো লাল রং যত গাঢ় তার ফ্রিকোয়েন্সি তত বেশি। অ্যান্ড এখানে একটা সিএসভি ফাইল তৈরি করা হয়েছে, ফুল ডাটার ওভারভিউ টাইপ। এখানে আমরা সিএসভি ফাইলটি চাইলেই ডাউনলোড করতে পারবো। অ্যান্ড অ্যাসোসিয়েট নেটওয়ার্ক, এইটা দ্বারা আমরা বুঝতে পারবো যে কোনটি কিনলে আমরা কোনটি কিনতেছি। লাইক এগ কিনলে আমরা মিল্ক কিনতেছি, অ্যারো চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারবো। এগ কিনলে আমরা ব্রেড কিনতেছি, মিল্ক কিনলে বাটার কিনতেছি, কাইন্ড অফ এমন। আমি যদি দেখাই আমার ওয়েবসাইট ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা, আমি যদি ভ্যালু চেঞ্জ করে দেই, এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে। So this was my dashboard. Thank you, sir.